গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি কিছু দেরি আগে ঘুম দিয়ে উঠলাম, এখন চা করছি ব্লগ আপলোড করার পর। এখানে দিশা বাসন মাজছে, কাপগুলো নিয়ে যাও না, ওখানেই রেখে দাও, আমার চা হয়ে গেছে। এবার চাটা চা এই তো চা। আর এদিকে দিশা দিশা ঠান্ডায় কেমন লাগছে বাসন মাজতে? আর বাসন মাজতে রাত্রিরে ওরা তো ঘুমিয়ে দুজনে, না ওরা দুজন ওঠেনি। এ মা, কি হলো? যাক, আমাদের দেশার মুখটা খারাপ করে দিচ্ছে এই জল। হ্যাঁ, নিয়ে আসছি চা। বন্ধুরা দেখতেই পাচ্ছ, বাবা চা চাইছে তখন ধরে। তো এবার দেখছি আমি চাটা খেয়ে নিতে, চাটা খাবো, খেয়ে ঘরে সমস্ত কাজ করবো। কাজ করার পর তারপরেই তোমাদের সাথে একেবারে কথা বলবো। তো বন্ধুরা, এখন এইসব আমি ঘরের সমস্ত কাজ করে নিলাম। এবার যাবো চান টান করে পুজো দিতে। পুজো দিয়ে আসার পর ঘর বারান্দা পরিষ্কার করবো, যেহেতু ঘর নোংরা হয়ে যায়। স্নান খেলা করে, তারপর বাবা ঘরে বসে থাকে, চাদরগুলো গুটিয়ে যায়, ঘুমিয়ে পড়ে, তার জন্য। তো এসে ঘরটা ঝাড় দেবো আর মুছবো, কারণ দুদিন ধরে ঘরটা মোছা হয়নি, তার জন্য তেলচিট হয়ে গেছে। আর এখন মায়ের আসতে টাইম আছে, তো মাছে এখন কাটাকুটি করছে, কী রান্না করছে আমি জানি না। আর আমার পুজো দিতেও দেরি হয়ে যায়, তার জন্য পুজো দিয়ে আসার পরেই জিজ্ঞাসা করবো কী রান্না করছে একেবারে। তো এবার যাচ্ছি চান করতে, চানটা করে আসি। আর পুজোটা দিতে বেশি সময় লাগে বন্ধুরা, যেহেতু সত্যি কথা, ওটার জন্য বেশি টাইম লাগে। আর এখন আমার কাজ অনেকটাই পড়ে, পুজো দেওয়াটা তো সব থেকে বড়ো কাজ বন্ধুরা, যেটা সত্যি বলতে গেলে মানুষ ঘরের কাজ করে নিলেও অত মাথায় চিন্তা থাকে না, কিন্তু পুজোর কাজটা মেন দরকার। তো এবার যাচ্ছে আমি চান টান করে পুজো দিতে, তো পুজো দিয়ে আসছি, তারপর তোমাদের সাথে কথা। মা, রান্না হয়ে গেল? কি রান্না হলো? কি রান্না হলো? রান্না হয়েছে ডাল ভাত এইগুলোই রান্না হচ্ছে। ওই চেয়ারে জামা প্যান্টগুলো গোছাচ্ছিলাম, আলনা দিয়ে পড়ে যাচ্ছে, আর তারপর চেয়ারে এক গাদা জামা প্যান্ট হয়ে গেছে, তো গুছিয়ে রেখে দিচ্ছি, নাহলে বিকেলে স্যার এলে পরিষ্কার করতে হবে আবার সেই। আর বল, এটা কি করছো? ডিম সিদ্ধ? উত্তমের মা করে। ও, আর বলো মা, কি করছো? এই যে বাসন মাজবো। চান করবে তো এবার? চান করে খেতে হবে, চালে যাবো। সিলাপ মোছা হয়ে গেল? মুছবে? হ্যাঁ তো করো, কাজ করলো তা তুমি। বন্ধুরা এরা সবাই খেতে বসে গেছে, আর আমি খাবো এখন। আমার খাওয়া হয়নি, ভাতটা সবেই খাচ্ছিলাম, তখন মনে পড়লো যে তোমাদের সাথে গল্প করলাম না। মাসি, কি করছো? ও, খাচ্ছো? আর সান ঘুমিয়ে পড়েছে, খেতে যাবো। এখনো এ মা, নাকে ঘুমিয়ে পড়লো? উঠলে খাওয়াবো, দুধ খেয়েছে। আর এদিকে দাদা বসে, আমার হাতটা কাঁপছে। আর ভাইয়ের তো খাওয়া প্রায় শেষই হয়ে চলেছে, আর এখন অবধি আমি খাইনি। সবাই খেতে বসেও গেল আমায় ছেড়ে একা একা। তো বন্ধুরা, এবার আমিও খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখো বন্ধুরা, মাসি আর মায়ের মধ্যে মারপিট হচ্ছে এখন। তো বাবা নেই তো, ওই জন্য বেশি লেখাও করছে। থাকলে এক্ষুনি গালাগাল দিবে। কেন দেখছো বন্ধুরা, আমি করছি বলে মাসি মারছে। হ্যাঁ, আমার পায়ে মেরে দিয়েছে ভাই, কত জোরে লাঠি। অভিনয় করতে পারে শুধু পা ঠেকানোর, ও পিছনে গুপ করে লাথি মারছে। আর তুই এত গলা ফাটছিস লাথি মারছে, ছেড়ে দেবো। দাও একটা, এগিয়ে দাও, এই ঠুস করে একটা দাও। কিছু বলতে চান?
মাছ উড়ে যাবে। মা যদি ওখানে একটা নিজের জুতো ছুঁড়ে মারে তো কোথায় গিয়ে পড়বি বলো তো? আর এখানে দিনের বেলায় এত রোদ্দুরে ললিপপ খাচ্ছে আর সোয়েটার পরে, দেখেছো এরকম বাচ্চা মেয়ে। এই দেখে না, ওই বাচ্চা মেয়েটা চুপচাপ থাকে, শুধু ললিপপ চাই একটা সারাদিনের জন্য। এইদিকে দাদাকে দেখে নাও, এ মা দেখছো আমি মেরে দেবো তোমায়। কি করেছে? পুরো মাংস তুলে নিয়েছে। হে মা, কি করে? জলে ছিল ছিটিয়ে দিতে গিয়ে আমার হাত। তাহলে তুই আর তোর মা করেছিস, আমি ওকে করিনি। কাকি দরজা খুলেছে, দরজা বন্ধ করেছে। আরে জলে ভিজিয়ে রাখ হাতটা। এদিকে একটা ব্যান্ডেড আছে, যা তো ওই আমার বেসিংটা আছে তো উপরে, যার মধ্যে তারপরে এসে রিলস কর তাড়াতাড়ি। মাঝে দেয় না হলুদ দিয়ে আসো তো ডাবার দিয়ে হাতে, আর ওর খাওয়া হাতেই লেবু রস দিলে তো ওখানে জ্বালা করে। তুই বন্ধ কর। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাসি কি করছে। আমি আমার বোনকে এই জুতোর বাড়ি বাজাবো মুখে। এ মা, এবার যাচ্ছে আমি রিলসটা করে নি। ও আটকাফলা হয়ে গেছে। লাগাতাম না, লাগিয়ে ফেলতাম। কি করছো? এ মা, পুরো সাদা দাগ তুলে দিয়েছে। দেখি বন্ধুরা পরে তুলে ওঠার পর আমি চা করলাম, তখন আমি চা খেলাম, মানে বেশি খাইনি, অল্পই খেলাম। মাকে দিয়ে দিলাম চা, আর একটু সবেদার, যেটা সান ফেলে ফেলে পুরো জল বার করে দিয়েছিলো সবেদার। তা এখন মা তো কী করছে? আলুর পরোটা। আলুর কথা মাসি এলো না আজকে রান্না করে কেন গো? মাছের সাথে ঝগড়া হয়েছে ওই মেলার সাথে। এ মা, বন্ধুরা তোমরা তো দেখলে মা আর মাসি কেমন ঝগড়া করছিল, আর মাসি বলছিল বারবার ব্লগ বন্ধ কর, ব্লগ বন্ধ কর। ক্যামেরা চালু। ভালো হয়েছে। মাসি রেগে যায়। আলুর পরোটা। আর দাদাও কত বকা খেলো বলো। ঘরে ইয়ে ছিল, অনেক ধনে পাতা ছিল, কাঁচা লঙ্কা অনেক ছিল। তো বাবা বললাম নতুন আলুও আছে, একটু রসুন পাতা নিয়ে আসার জন্য। ও বাবার তো ফেভারিট খাবার হচ্ছে আলুর পরোটা। হ্যাঁ, ও ভালো আছে আলুর পরোটা, বলে দিই। বাবা বিয়ের আগে এত আলু পরোটা খেতে পছন্দ করতে না, যবে থেকে মা বানায় তবে। বলতে গেলে বন্ধুরা আমার মা খুবই ভালো রান্না করে, আর আমার মায়ের হাতে সব খাবারই বেশি ভালো লাগে। আমার হাতে রান্না আমার শ্বশুরবাড়িতেও সবাই পছন্দ করে। আমারও খুব ভালো লাগে, আমার বউমাও পছন্দ করে। শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটো দেই, সবাই ভালোবাসে। মা যদি দিদার বাড়ি যায় মাকেই বলে সবাই তুই রান্না কর, তুই কর, তুই ভালো করিস। আর সেখানে গেলে তো আমাদের সবসময় মাছ মাংস খাওয়াই হয়, যেহেতু মা অনেক দিনের পর যায়, আর ওদিকে তো প্রতিদিন দাদু বা দিদাই রান্না করে, আর মা গেলে মাকেই বলে করতে, তার জন্য দেখতেই পারলে তো ছট পুজোর পর দিয়েই শুরু হয়ে গেছিলো মাছ মাংস খাওয়া। খাসির মাংস 2-3 দিন পর পর খেলাম, বাড়িতে আসার পর খেলাম, না এত খাসির মাংস খাওয়া হয়ে গেছিলো আমাদের, লাস্টে আর খেতে ইচ্ছে করছিল না। চাটা গরম হয়ে গেছে। যাই একটু মাসির কাছে দেখাচ্ছি মাসি কি করছে। বন্ধুরা আমি মাসির কাছে ব্লগ নিয়ে গেছিলাম, মাসির তেজে সরিয়ে দিল ব্লগটা, বললো আমি কথা বলবো না, তো না। আর এই নিয়ে মার সাথে আবার ঝগড়া হয়ে গেল। সত্যি মাসি মানে বলছে যে ওনার ভিডিওটা ডিলিট করতে, যেহেতু উনি মারপিট করছে। জুতো নিয়ে তাড়া করেছে না ওটা। উনি জুতোর বাড়ি খাবে, ওনার ইনসাল্ট হচ্ছে, আর আমি জুতো নিয়ে যাচ্ছি, কত বড় একটা ইনসাল্ট। হ্যাঁ, আর মাসি তো আবার বেলচে দিয়ে সবাইকে মারতে যাচ্ছিল। একটা বাটি নিয়ে আমি তেল ঢালবো। দাদার গায়ে বেলচে দিয়ে মেরেছে, আমাকে মেরেছে, দিশা পড়ে গেছে বলো। এটাই পাচ্ছ বন্ধুরা, এরা দুজনে এই ঘরে ফ্রি ফায়ারের জন্য ঢুকে বসে আছে, যাতে ওয়াইফাই বেশি। আর আমি তো ফ্রি ফায়ার এই দেখে না,
এই সবে আমার হাত ফেলে হয়ে যাবে। আমি এক্ষুনি গেম তুই এই সবে আর বলিস না, আমি এক্ষুনি গেমে সারাদিন খেলে এই সবে। সবই গেম দিশা, যদি তুমি প্রধানমন্ত্রী হতে তো তুমি সবার আগে কি ব্যান্ড করতে? আমিও তাই। ফ্রি ফায়ার যেদিন ব্যান্ড হবে আমরা নাচ করবো বাজনা বাজিয়ে। ইন্ডিয়া আবার চালু করেছে, যেটা পুরোনো গেম ছিল ওটা ডিলিট হয়ে গেছিল চাইনার জন্য, কিন্তু আবার আমাদের এই করে দিয়েছে বল, আমাদের মোদি চাই আমরা খেলি। প্রধানমন্ত্রীর পুরো নাম বলতো? নরেন্দ্র মোদি। আর আমাদের টাকা বলা এ আছে, ওর নামটা কি? গান্ধীজি। বল দীপক দাদা। আচ্ছা, গান্ধীজির জন্ম কবে হয়েছিল সেটা বল। সেটা বলতে পারছি না। নিজের জন্ম মনে থাকে না, সেটা আবার গান্ধীজির জন্মদিন মনে রাখবে এরা। দিশা, তোমার মনে আছে? 20 অক্টোবর, এই 20 বলছি, 2 অক্টোবর। আমি 20 বানিয়ে দিচ্ছি, আর আমার 4 অক্টোবর। কি হয়েছে সান, তোমার কি প্রবলেম? আটা নিয়ে তুমি তাই করো, দেখছো তো এদের কি যে পাগলা। একদম মুচ্ছি দে, একদম মুচ্ছি দে তো বন্ধুদের দেবেই না। দেখ দীপক দা, আজকে কিন্তু ছাদে হেভি হলো বলো। দিশা তো পড়ে গেল। দিশা, তুমি ললিপপ খাচ্ছিলে দেখছিলে, আমি ব্লগে তুলেছি, তুমি যখন জিভটা বার করে বাচ্চাদের মতন অ্যাক্টিং করছিলে, দেখেছো? এরকম করছিলে। আমি দেখাবো, ঠিক আছে? মা, রান্না হয়নি এখনো বাকি? ও তো বন্ধুরা, এইসবে গিয়ে বাবা মিষ্টি আনলো, আমি গেছিলাম গেট খুলতে। ও মা, বাবা ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা টুপি না পরে থাকলে হচ্ছে না, জানো? চালায় না, টুপি পরে না, তারপরে কালকে সেই অত রাত অব্দি খেলা দিচ্ছে। বাহ, এত দেরি পর মাসি রান্নাঘরে ঢুকলো, ব্রেকিং নিউজ। না, বিকেল বেলা দিয়ে এইসব আমি তোমায় ঢুকতে দেখলাম, তার জন্য বললাম। ময়দাটা তো ঘরে মাখলে, আমি আটা নিয়ে গিয়ে দিলাম। ঠান্ডা লাগছে, যাচ্ছি বিছানা গোছাতে। তো সোয়েটার পরে নাও, আমি বলেছি সোয়েটার পরতে না। আমার সোয়েটার ফোটা পরলে ভালো লাগে না। বাবা দিয়ে দাও, এই তো মিষ্টি রাখা। এক মিষ্টি দাও, এখনই ডিম খাইয়েছো, যদি কিছু হয় গ্যাস সম্বল পরে খাবে, এখন না, দেবো না, একটু পরে দেবো। পরে অতিরিক্ত বাবাকে দেখে কেন পরে খেলে কি মিষ্টি দিয়ে ভাতটা কম পড়ে যাবে তোমার? ওলে মোলে, আজকে আমার ব্যালন দিয়ে মেরে দিয়েছে, জানো মা? আজকে ব্যালন দিয়ে মেরে দিয়েছে, আবার ললিপপ আমার চুলে লাগিয়ে দিয়েছে। ওরা কি করছে দেখে আসছি তো একটু, যাই। কই গেল ওরা? ও এ ঘরে এদের। ও মাসি, তুমি বিছনা তো করছো আমাদের, করো দেখি ওরা কি করছে। এদিকে আমাদের দিশা মাথায় এখন উকুন খুঁজছিল, মজা করছি দিশা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমাদের দিশার চুলের মতন কারোর চুল নেই, আর আমাদের দিশার ভুরুর মতন কারোর ভুরু নেই। দাদা কই? ও তাহলে ওর সাথে খেলো। হ্যাঁ, ও বাবা, দাদা তালা মারা হয়ে গেল। ও কি করছিস? এই আটাতে পা দিচ্ছ? চিপকে গেল তো। প্রণামও করলো না, ছি 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 ছি, এরা অন্যকে এরকম। এ মা,
ও হচ্ছে জানেন না টাইগার শ্রফ, ওর ঠান্ডা লাগে নাকি? বডিটা কিন্তু কিন্তু নেই জায়গা সব। ওটা ক্যাঙ্গেল। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।